সালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা দেখব Adobe সবগুলো সফটওয়্যার কিভাবে আপনি ক্র্যাক করা ছাড়া এবং ভাইরাসের একটা ভয় ছাড়া সবগুলো ইনস্টল করবেন। সো আগে একটু কথা বলে নিই যে ক্র্যাক সফটওয়্যার। যে ক্র্যাক সফটওয়্যারটা কি? আমরা যখন Adobe যেভাবে পদ্ধতি চালু করছে Adobe, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন Adobe থেকে, Adobe আপনার আইডিতে একটা প্রোডাক্ট কি দিবে আপনাকে। তো হ্যাকাররা কি করে ওই প্রোডাক্ট কি যে ফর্মুলাটা ইউজ হয়েছে, প্রোডাক্ট কিটা জেনারেট হওয়ার জন্য যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেই ফর্মুলাটা ক্র্যাক করতে পারছে বা ওরা বুঝতে পারছে। সো তারা কি করে ওই ফর্মুলাটা ইউজ করে ওরা নিজেদের মধ্যে মনে করে একটা প্রোডাক্ট কি বানায়। ক্র্যাক সফটওয়্যারগুলোতে আপনি যদি যান তখন দেখবেন একটা মিউজিক বাজে, অনেক জনপ্রিয় একটা মিউজিক। বাজার পরে আপনি যখন প্যাচে ক্লিক করেন ওই জেনারেট হওয়া ফেক প্রোডাক্ট কিটা আপনার সফটওয়্যারে ইনস্টল হয়ে যায়, এন্ড আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারেন। কারণ সমস্যা হ্যাকার দুই ধরন আছে, একটা ভালো একটা খারাপ। তো ভালোটা ভালো চাই দেখি আমরা এতদিন ধরে Adobe সফটওয়্যার ইউজ করতে পারছি, না হলে তো কোনো সময় হইতো না। তো তারা ভালো চাই দেখি সফটওয়্যারটা ক্র্যাক করা একটা পদ্ধতি আমাদের জন্য বের করেছে। বাট খারাপ আছে তারা কি করে আপনাকে সুযোগ দিয়ে ভাইরাস ঢুকিয়ে দেয়। আপনার যে প্যাচ সফটওয়্যারটার মাধ্যমে সো ওটা ভিতরে রান হয়ে যায় এবং আপনি আপনার ফাইলগুলো হারাই ফেলেন, কারণ ভাইরাস আক্রান্ত হন। রিসেন্টলি আমার পিসিও সেম অবস্থা হয়েছে, আমি সবগুলো ফাইল হারাই ফেলছি শুধুমাত্র ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে। সো কথা ওদিকে না যাই। সো আমি যে জিনিসটা দিব সেটা এক ধরনের ক্র্যাক, বাট সেটা হচ্ছে একটা ভালো হ্যাকার দলের ক্র্যাক করা জিনিস, এবং সেটা ওই প্রোডাক্ট কি এর মতো না। আপনি যদি খেয়াল করেন Adobe কিন্তু প্রোডাক্ট কি জেনারেশন থেকে সরে আসছে। তারা এখন বিভিন্ন ধরনের সিকিউরিটি চেক করতেছে। আপনি যখন Adobe কোনো সফটওয়্যার চালাবেন দেখবেন আপনার পিসিতে কাজ করে, যে দেখবেন Adobe অনেকগুলো সফটওয়্যার নিচ থেকে চলতেছে। আপনি যদি ফটোশপ ওপেন করেন দেখবেন নিচ থেকে আরো 3-4টা সফটওয়্যার Adobe থেকে চলতেছে, Adobe নোটিফিকেশন, Adobe ক্রিয়েটিভ ক্লাউড, তারপরে Adobe আলাদা সফটওয়্যার, ছোট সফটওয়্যারগুলো চলতেছে। তো Adobe থেকে এখন ক্র্যাক করাটা একটু ডিফিকাল্ট। তো যারা হ্যাকার তারা বলে কি আপনি আপনার অ্যান্টিভাইরাস অফ করে রাখবেন, কি আরো কিছু অফ রাখতে বলে। সো ওইটা অফ রাখার কারণে যে ক্র্যাক সফটওয়্যারে যে ভাইরাসটা থাকে ওটাও বুঝতে পারি না, আবার ক্র্যাক সফটওয়্যার যে ভাইরাস যুক্ত কিনা সেটাও বুঝতে পারি না, কারণ আমি অ্যান্টিভাইরাস অফ করে রাখছি। সো দোনো দিক দিয়ে মারা খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে জিনিসটা দিব আপনাদেরকে, যে সফটওয়্যারটা দিব সেটা হচ্ছে সাইন মোড, এবং সেটা আপনাকে ডিস্টার্ব করবে না। সেটা কি করে একদম কোড অনুযায়ী যেসব সফটওয়্যার বা যেসব ফাইলে প্রোডাক্ট কি চাওয়া হয় অ্যাডোবিতে পক্ষ থেকে, ওইসব কোডে যা ওদের একটা কোড দিয়ে দেয়, রিপ্লেস করে দেয়, যার কারণে অ্যাডোবি বুঝতেই পারে না যে আপনার পিসিতে অ্যাডোবির কোনো অ্যাপ ইনস্টল করা আছে। ঠিক আছে? তো এটা হলো ক্র্যাকের কথাবার্তা গেল। এখন আপনাদের কি লাগবে, আমরা কাজটা করতে গেলে কি লাগবে? সো এখানে 4টা স্টেপ ফলো করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে অ্যাডোবি অ্যাকাউন্ট। ফার্স্ট অফ অল আপনি যদি এতদিন পর্যন্ত যা ইউজ করছেন কখনো কারো অ্যাকাউন্ট খোলা লাগে নাই, আপনার জাস্ট অ্যাক্টিভেট করছেন, দেখা গেছে মোড ভার্সন ইনস্টল দিয়েছেন, বাস ইনস্টল হয়ে গেছে, কিছু করা লাগে নাই। বাট আমি যে পদ্ধতিটা দেখাবো সেটার ভিতরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনি চলে যাবেন Ad0be.com। এখানে গিয়ে আমি অলরেডি লগ ইন করে ফেলছি। আচ্ছা, রেকর্ডিংটা দিবার হচ্ছে তো, ওকে ফাইন। আচ্ছা, Adobe এটা ওয়েবসাইট এরকম দেখাবে। তো আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন থেকে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন এবং গুগলে ক্লিক করবেন। মনে রাখবেন গুগলে ক্লিক করবেন, গুগল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আদারওয়াইজ যদি আপনি এভাবে করতে যান সামান্য কিছু না কিছু আপনার মধ্যে একটা বাঁচবেন এবং একটা ভেজাল হবে, কারণ অ্যাকাউন্টটা ক্রিয়েটের প্রবলেম দেখা দিতে পারে। আমি জানি না কেন, হয়তো আমার সাথে হয়েছে কিনা। গুগলে ক্লিক করে ওখান থেকে সাইন আপ করে ফেলবেন। ঠিক আছে? পরবর্তী তাইলে আপনাকে পাসওয়ার্ড মনে রাখার হ্যাসেলটা লাগতেছে না। ওকে ফাইন, অটোমেটিক নিয়ে যাবে। দ্যাটস ইট। প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি, আপনাকে যেতে হবে Adobe.com বা ক্রিয়েটিভ ক্লাউড, এখানে যেতে হবে। আপনার সার্চ দিতে পারেন Adobe ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ। সো এই লিঙ্কটা আসবে, এটা ক্রিয়েটিভ ক্লাউড যেখানে Adobe সবগুলো সফটওয়্যার অন্তর্ভুক্ত। এটা ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। 2.4 MBর মধ্যে একটা ফাইল, এটা ইনস্টল হবে, ডাউনলোড হওয়ার পর ওটাকে ইনস্টল করে নেবেন। আশা করি আপনাদের কাউকে কিভাবে ইনস্টল করতে সেটা দেখাইতে হবে না। ওকে, তো আমি লার্ন করতেছি না। তো আমি দেখাই ইন্টারফেসটা কিরকম হবে। আফটার ইনস্টল দ্য Adobe ক্রিয়েটিভ ক্লাউড এরকম দেখাবে। ওকে, হ্যাঁ এরকম দেখাবে। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, সেজন্য ইনফরমেশন দেখাইতেছে। আপনাদের এত কিছু করার দরকার নেই। এখানে আমার এখানে সবগুলো ইনস্টল সফটওয়্যার আমার এখানে পাশে লেখা আছে বাই নাও। তার মানে হচ্ছে Adobe এখনো জানে না
যে আমি তাতে একটা সফটওয়্যার ইনস্টল কাজ করতেছি। এটা কিভাবে হচ্ছে দেখেন, একটা এখানে লেখা আছে ট্রায়াল এক্সপায়ার্ড, মানে অ্যাডোবি যে 7 দিনের একটা ট্রায়াল দেয় সেটাকে ইউজ করে আমি সফটওয়্যার রান করছি এবং অ্যাডোবি বুঝতে পারে নাই যে আমার পিসিতে কি হচ্ছে, আসলে আমি অ্যাপটা ইউজ করতেছি নাকি না ইউজ করতেছি, ঠিক আছে। তো যার কারণে বাই নাও দেখাই দিয়েছে, আবার ট্রায়াল এক্সপায়ার্ডও দেখাই দিয়েছে, কিন্তু আমার সফটওয়্যার রান হচ্ছে। তো আপনি ঠিক সেম ভাবে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল গেলে আপনি যে এখানে ট্রাই নাওতে ক্লিক করবেন, কারণ অ্যাডোবি 7 দিনের জন্য ট্রায়াল দেয়, ঠিক আছে। সো আপনাদের দেখানোর জন্য আমি একটা দেখাই, ইনডিজাইন ক্লিক করলাম অ্যান্ড বাই নাওতে ক্লিক করবো না, ক্লিক করবো ট্রাই নাওতে, যাতে 7 দিনের আমি একটা ট্রায়াল পাই। ওকে, ট্রাইতে ক্লিক করলাম, ওয়েটিং 5-10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। সাধারণত ক্র্যাক সফটওয়্যারগুলো ইনস্টল করতে মিনিমাম 1 ঘন্টা লাগে, কেন জানি না, আগে করছিলাম অনেক ছোট থাকতে। তো আমাদের সফটওয়্যার ডাউনলোড করা শেষ, এই যে এখন দেখাচ্ছে স্টার্ট ট্রায়াল এবং বাই নাও। সো আমরা কোনোটাতে ক্লিক করবো না, আমরা যাবো আমাদের থার্ড স্টেপে, যে সফটওয়্যারটা লাগবে আমাদের। দেখি পাওয়া যায় কিনা, অ্যাডোবি জেনপি থেকে পাওয়া গেছে। ওকে ফাইন, পাইছি। এই যে সফটওয়্যারটা লাগবে আমাদের, এই সফটওয়্যারটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। ডাউনলোড ইউজিং, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের সফটওয়্যার, 5-10 মিনিট লাগবে না, 5-10 MB সফটওয়্যার। তো ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর কিরকম দেখাবে সেটা আপনাদের আমি একটু দেখাই। ওকে, এটা ডাউনলোড করার পর এটা আনজিপ করতে হবে, আনজিপ করতে সবাই পারবেন, এটা কারো দেখানো লাগবে না। তো ঢোকার পরে আপনার কাছে একটা ফাইল থাকবে runme.exe, এটাতে ক্লিক করবেন, দেন আপনার কাছে অনুমতি চাওয়া হবে, ইয়েস দিবেন, দেন এই ব্যাপারটা চলে আসবে। দেখেন এখানে 4টা ভার্সনের সফটওয়্যার বা কোডটা দেওয়া আছে, 2019, 2020, 21, 22। সো আমার লাগছে 2022 সাল, যেহেতু আমি 2022 সালে সফটওয়্যার ইউজ করতে কাজ করতে চাইতেছি, সো আমি 2022 সালে ক্লিক করব। 2022 সালে সবগুলো সফটওয়্যার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে যেগুলো আপনার পিসিতে ইনস্টল করা আছে বা আপনি কিটে ক্লাউড থেকে ইনস্টল করছেন। যেমন আমাদের এটা আগে ছিল না, ইনডিজাইনটা আগে ছিল না, দেখেন ইনডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, এই যে ইনডিজাইন সিলেক্ট হয়ে গেছে। সো আমাদের আর কাজ কি, আমরা জাস্ট এখানে টুরে ক্লিক করব, জাস্ট, আর কোনো কাজ নেই, এন্ড বুম, ওয়েট ফর কাপল অফ মিনিট। তো আপনি কি করবেন, এখন আপনি এটাকে ক্লিক করবেন, এটার ক্রস দিবেন, আপনি অ্যাডোবি ক্রিয়েট ক্লাউডটা অফ করবেন, দেন টাস্ক ম্যানেজারে যাবেন, টাস্ক ম্যানেজারে যায়া এই যে দেখেন নিচে অ্যাডোবি অনেকগুলো সফটওয়্যার চলতেছে, দেখবেন দু একটা সফটওয়্যার চলতেছে ভিতরে ভিতরে, নিচ দিয়ে দেখবেন। ওকে, আমি একটু নিচে যাই, এই যে এগুলাকে ধরে ধরে অফ করে দিবেন, এই যে আপডেট ডিভাইস অ্যান্ড টাস্ক, 4টা না 5টা থাকবেন, টিভি প্রসেস, এটাকে অফ করবেন। ওকে, আর নাই আশা করি, আর নেই, আছে এই যে একটা পাইলাম, হেল্পার, দেন অফ, দেন আবার নতুন করে আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটারে ওপেন করবেন, দেন আপনাকে আবার সাইন ইন করতে বলবে, দেন সাইন ইন করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই যে অটোমেটিক সাইন হয়ে যাচ্ছে আমারটা, যেহেতু আমি সেভ করে ফেলাম, দেখেন কি হয়। ওকে, সব চলে আসছে আমার আইডি, এই যে চলে আসছে ইনডিজাইন। ওকে, কাজ শেষ, আর কোনো কাজ নেই, আপনি সফটওয়্যার চালাতে পারবেন আরামসে।